হ্যালো এভরিওয়ান, এমসিকিউ এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের ফার্স্ট ক্লাস, আর এই ক্লাসটি মূলত টার্গেটেড হচ্ছে ডাব্লিউবিপিএসআই এবং কনস্টেবলকে। কোয়েশ্চেনগুলো থাকবে ওয়ান লাইনার ফরম্যাটে, তার সঙ্গে এক্সট্রা ইনফরমেশন দেখব। আর এই ক্লাসের পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, যার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল থেকে সংগ্রহ করে নেবে পিডিএফটি। তো চলো ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, পণ্ডিত যশরাজ কোন ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন? পণ্ডিত যশরাজ কোন ঘরানার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে মেওয়াতি ঘরানা। মেওয়াতি ঘরানার সঙ্গে যুক্ত পণ্ডিত যশরাজ। ঠিক আছে, এবার পণ্ডিত যশরাজ থেকে আর কি কোয়েশ্চেন আসতে পারে? পণ্ডিত যশরাজ থেকে আসতে পারে হচ্ছে, পণ্ডিত যশরাজ তিনটে পদ্ম পুরস্কার পেয়েছিলেন। তিনটে পদ্ম পেয়েছিলেন, তাহলে কত কত সালে কত সালে পেয়েছিল সেগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে প্রথমে দেখে নিই, তিনি প্রথম পেয়েছিলেন পদ্মশ্রী। এটা কত সালে? এটা হচ্ছে 1975 সালে। দ্বিতীয়, তিনি কে পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন পদ্মভূষণ। এটা কত সালে? এটা 1990 সালে। আর পদ্মবিভূষণ কত সালে পেয়েছিলেন? এটা হচ্ছে 2000 সালে। ঠিক আছে, তো তিনখানা পদ্ম পুরস্কার তিনি পেয়েছিলেন। কোয়েশ্চেন কিন্তু আসলে এর মধ্যে থেকেই আসবে। আর এই ঘরানা থেকে একটা কোয়েশ্চেন যেটা এসএসসি বহুবার রিপিট করেছে, সে কোয়েশ্চেন কিন্তু পুলিশেও আসতে পারে, কারণ এসএসসির অনেক কোয়েশ্চেন দেখা যায় এখানে কিন্তু আসে। তো সেটা হচ্ছে, এই ঘরানা থেকে বিরজু মহারাজ তিনি কোন ঘরানার সঙ্গে যুক্ত? বিরজু মহারাজ ইনি যুক্ত হচ্ছেন কোন ঘরানা? কালকা বিন্দাদিন ঘরানা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি আছে বলছে, গীত গোবিন্দ কোন ভাষায় রচিত? সঠিক উত্তর কি হবে? গীত গোবিন্দ হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত। আর একটা কোয়েশ্চেন যেটা বহুবার পরীক্ষায় এসছে, সেটা হচ্ছে এই গীত গোবিন্দ কার লেখা? সঠিক উত্তর কি হবে? জয়দেব। জয়দেবের লেখা হচ্ছে গীত গোবিন্দ। আর কোন ভাষায় লেখা? তাহলে সেটা হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা। প্রথম সবাক ছবি তৈরি হয় কত সালে? সঠিক উত্তর 1931 সালে। 1931 সালে প্রথম সবাক চলচ্চিত্র যেটা হয়, আর সেটা হচ্ছে কি সিনেমাটার নাম? আলম আরা। আলম আরা, এটা হচ্ছে প্রথম সবাক চলচ্চিত্র। ঠিক আছে, মৌমাছি কার ছদ্মনাম? মৌমাছি কার ছদ্মনাম? বিমল ঘোষ। বিমল ঘোষের ছদ্মনাম হচ্ছে মৌমাছি। তাহলে বিমল ঘোষের ছদ্মনাম হচ্ছে মৌমাছি। আর আর যদি পেন নেম আমি দেখি, তাহলে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এনার ছদ্মনাম। এনার ছদ্মনাম কি? এটা হচ্ছে অনিলা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর। এনার এনার হচ্ছেন ভানু সিং। ঠিক আছে, পরের কোশ্চেন হচ্ছে, চিড়িয়াখানা চলচ্চিত্রের নায়ক কে ছিলেন? চিড়িয়াখানা চলচ্চিত্রের প্রধান মুখ্য চরিত্রে কে অভিনয় করেছিলেন? সঠিক উত্তর হবে উত্তম কুমার। উত্তম কুমার অভিনয় করেছিলেন চিড়িয়াখানা চলচ্চিত্রে। আর এই চিড়িয়াখানা চলচ্চিত্র, এটার ডিরেক্টর কে ছিলেন? সত্যজিৎ রয়। ঠিক আছে, উত্তম কুমার থেকে কোশ্চেন কি আসতে পারে? প্রথম ছবি, ফার্স্ট ফিল্ম কি? এনার ফার্স্ট ফিল্ম হচ্ছে দৃষ্টিদান। কত সাল? 1948। আরো কি কি সিনেমা আছে? আছে হচ্ছে অ্যান্টনি ফিরিঙ্গি,
অগবধূ সুন্দরী। ঠিক আছে। বিদ্রোহী কবি কাকে বলা হয়? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম। আর এই বিদ্রোহ কবিতাটি তিনি লিখেছিলেন 1922 সালে। ঠিক আছে। বিদ্রোহ কবিতাটি তিনি কবে লিখেছিলেন? 1922 সালে। প্রখ্যাত দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসন কোন দেশের বাসিন্দা? প্রখ্যাত দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসন কোন দেশের বাসিন্দা? নরওয়ের বাসিন্দা। তাহলে নরওয়ের ক্যাপিটাল কি? আর নরওয়ের কারেন্সি কি? ক্যাপিটাল ওসলো, কারেন্সি ক্রোন। ঠিক আছে। আইপিএল শুরু হয় কত সালে? ফার্স্ট আইপিএল কত সালে হয়? 2008 সালে। 2008 সালে আইপিএল জেতে কোন দল? রাজস্থান রয়্যালস। ঠিক আছে, রাজস্থান রয়্যালস জেতে। আর 2025 সালের আইপিএল, এটা কততম এডিশন? 18th এডিশন, 18তম সংস্করণ। ঠিক আছে। আর ম্যাক্সিমাম নাম্বার যদি বলে আইপিএল জেতা দল, সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স আর সিএসকে। এই দুটো দল মিলে পাঁচবার পাঁচবার আইপিএল এর ট্রফি জিতেছে। ঠিক আছে। ভারতের প্রথম সবাক চলচ্চিত্র আমরা দেখলাম, এটা হচ্ছে আলম আরা। প্রথম সবাক চলচ্চিত্র কি? আলম আরা। এইবার ওই চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার কি? সেটা হচ্ছে তোমাদের একাডেমি অ্যাওয়ার্ড, যেটা দেওয়া হয়, অস্কার। এই অস্কার অ্যাওয়ার্ড, এখান থেকে কোয়েশ্চেন আসে কি, প্রথম অস্কার পেয়েছিলেন কে? ফার্স্ট পেয়েছিলেন ভানু আথাইয়া। ভানু আথাইয়া। আর আমরা একটু আগে দেখলাম যে সত্যজিৎ রে, সত্যজিৎ, ইনি অস্কার পেয়েছিলেন 1992 সালে লাইফ টাইম অ্যাচিভমেন্ট হিসেবে। ঠিক আছে। তো প্রথম সবাক চলচ্চিত্র আলম আরা। সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর ফুটবল খেলার সঙ্গে সম্পর্কিত। তাহলে ফুটবল খেলার সঙ্গে আর কি কি কাপ আছে, আর কি কি ট্রফি জড়িত আছে? সেটা হচ্ছে লা লিগা, তারপরে আছে সুব্রত কাপ, রোভার্স কাপ, তারপর আছে ডুরান্ড কাপ। এই ডুরান্ড 2025 সালে রিসেন্টলি কিন্তু হয়ে গেল ফাইনাল। আর জিতেছে কোন দল? উইনার নর্থ ইস্ট ইউনাইটেড, যার ওনার হচ্ছে আবার জহন আব্রাহাম। ঠিক আছে, কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। ডুরান্ড 2025 জয়ী দল, সেই দলের কর্ণধার কে? আর ফুটবল থেকে কোয়েশ্চেন আসতে পারে, সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফুটবলের, সেটা হচ্ছে ফিফা। ফিফার হেডকোয়ার্টার কথা? জিউরিকে। এটা কোথায়? এটা হচ্ছে সুইজারল্যান্ড। 2026 সালে এশিয়ান গেমসে কোথায় অনুষ্ঠিত হবে? 2026 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর জাপানে। জাপানে হবে 2026 সালে এশিয়ান গেমস। আর প্রথম এশিয়ান গেমস, ফার্স্ট এশিয়ান গেমস, এটা কোথায় হয়েছিল? এটা হচ্ছিল নিউ দিল্লিতে। ঠিক আছে। এই সালটা কত? 1951 সালে। আর দ্বিতীয়বারের জন্য ভারতবর্ষে এই এশিয়ান গেমস হয়েছিল কত সালে? 1982 সালে। এটাও হচ্ছে নিউ দিল্লিতে। ঠিক আছে। তো কোয়েশ্চেন আসতে পারে এশিয়ান গেমসের প্রথম সংস্করণ কোন দেশে হয়? সেটা হচ্ছে ভারতে। আর কোথায় হয়? নিউ দিল্লিতে হয়। সালটা কত? সালটা হচ্ছে 1951 সাল। আর দ্বিতীয়বারের জন্য কখন ভারতবর্ষে হয়, কত সালে হয়? তো সেটা হচ্ছে 1982 সালে। ঠিক আছে। পরের কোয়েশ্চেনটা, ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি? ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার, সেটা হচ্ছে
পরমবীর চক্র। পরমবীর চক্র হচ্ছে ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার, যেটা হচ্ছে যুদ্ধকালীন, ঠিক আছে, ওয়ার টাইম, যুদ্ধের সময় দেওয়া হয়, যুদ্ধকালীন পরিস্থিতিতে এই সম্মানটা দেওয়া হয় পরমবীর চক্র। আর যদি শান্ত সময় বলা হয়, যে পিস টাইমের, এটা হচ্ছে অশোক চক্র। তাহলে যুদ্ধের সময় পরমবীর চক্র সর্বোচ্চ, আর পিস টাইম, শান্তির সময় তখন হচ্ছে অশোক চক্র। বঙ্গবন্ধু স্টেডিয়াম কোথায় অবস্থিত? বঙ্গবন্ধু থেকেই আমরা কিন্তু আইডিয়া করতে পারছি এটা বাংলাদেশ হবে। তা বাংলাদেশের কোথায়? সেটা হচ্ছে ঢাকাতে। বাংলাদেশের ঢাকাতে বঙ্গবন্ধু স্টেডিয়াম আছে। এই ঢাকা, এটা কোন নদীর তীরে? রিভার, কোন নদীর তীরে? এটা হচ্ছে বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা নদীর তীরে হচ্ছে ঢাকা। ঢাকা থেকে যেটা আসে বাংলাদেশ, বাংলাদেশের বর্তমানে সরকার শেখ হাসিনা কিন্তু দেশ ছেড়েছে। আর এখন সরকার চালাচ্ছেন চিফ অ্যাডভাইজার, মুখ্য উপদেষ্টা, ওনার নাম হচ্ছে মোহাম্মদ, ডক্টর মোহাম্মদ ইউনুস। ঠিক আছে, ইনি একটা ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন, সেই ব্যাংকটা হচ্ছে গ্রামীণ ব্যাংক। ডক্টর মোহাম্মদ ইউনুসের থেকে কোয়েশ্চেন আসতে পারে, ইনি নোবেল কবে পেয়েছেন? 2006 সালে কিন্তু ইনি নোবেল পেয়েছেন। ঠিক আছে, নোবেল শুরু হয়েছে কত সালে? নোবেল স্টার্টেড, প্রথম নোবেল দেওয়া হয় কত সালে? 1901। 1901। এবার নোবেলের ইতিহাস বা নোবেল সম্পর্কে কোয়েশ্চেন আমরা পরের ক্লাসগুলোতে দেখব, এক্সট্রা ইনফরমেশন। কত সালে ভারতের অলিম্পিক হকিতে প্রথম সোনা পায়? অলিম্পিক হকিতে ভারত প্রথম সোনা পায় কত সালে? এটা হচ্ছে 1928 সালে। 1928 সালে ভারত প্রথম সোনা পায়। ঠিক আছে, আর টোটাল কতবার পায়? টোটাল পায় 8 বার, 8 টাইমস। হকিতে সোনা পেয়েছে ভারত কতবার? 8 বার। এবার এই অলিম্পিকের ইতিহাস আমরা দেখবো একটা ক্লাসে, এক্সট্রা ক্লাস, যেখানে শুধুমাত্র অলিম্পিকের ইম্পর্টেন্ট তথ্যগুলো আমরা দেখব। এবার এই আমরা যেটা আমাদের জানা দরকার, যে আমাদের নেবারিং কান্ট্রি, সেই নেবারিং কান্ট্রির যে জাতীয় খেলা, আমাদের কিন্তু কোনো জাতীয় খেলা নেই। আমরা 8 বার হকি জিততে পারি, কিন্তু হকি আমাদের কিন্তু জাতীয় খেলা নয়। একটা আরটিআই দেখা গেছে যে ভারতবর্ষে কোনো জাতীয় খেলা নেই। তাহলে বাকি যে কান্ট্রি গুলো আছে, সারাউন্ডিং কান্ট্রিজ, তাদের জাতীয় খেলা কি? তাহলে বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কবাডি। হলো। ভুটানের কি? আর্চারি, তীরন্দাজি। ঠিক আছে, আর পাকিস্তান আছে পাশেই, এর হচ্ছে ফিল্ড হকি। চায়না, টেবিল টেনিস। টেবিল টেনিস, ঠিক আছে। বিশু কোন রাজ্যের উৎসব? বিশু হচ্ছে কেরালার উৎসব। ঠিক আছে, কেরালার উৎসব হচ্ছে বিশু। এই কেরালাতে আর কি কি উৎসব আছে? কেরালাতে আছে পুরাম, ওনাম, আইয়াম। এই তিনটে নামই কিন্তু মনে রাখবে, কোয়েশ্চেন কিন্তু যে কোনো একটা আসতে পারে। আর কেরালাকে কি বলা হয়? গডস ওন কান্ট্রি। গডস ওন কান্ট্রি। বেনুবন বৌদ্ধবিহার কোথায় অবস্থিত? সঠিক উত্তর ত্রিপুরা। ত্রিপুরাতে অবস্থিত হচ্ছে বেনুবন বৌদ্ধবিহার। ত্রিপুরার ক্যাপিটাল যদি জিজ্ঞেস করি, তাহলে ক্যাপিটাল হচ্ছে আগরতলা। ত্রিপুরার বর্তমানে মুখ্যমন্ত্রী মানিক শাহ। ত্রিপুরার বর্তমান গভর্নর, গভর্নর ইন্দ্রাসেন রেড্ডি। ইন্দ্রাসেন রেড্ডি। কোশ্চেন কিন্তু যে আসতে পারে, কারণ কনস্টেবলের পরীক্ষায় বা এসআই পরীক্ষায় এই ধরনের কোশ্চেন কিন্তু আসে, কোন রাজ্যের কোন মুখ্যমন্ত্রী, কোন রাজ্যে কোন গভর্নর। তো এগুলো হচ্ছে কারেন্ট টপিক, তো এগুলো দেখে রাখতে হবে।
দুটি নিউরনের মিলনস্থলকে কি বলে? দুটি নিউরনের মিলনস্থলকে বলা হচ্ছে সাইন্যাপস। সাইন্যাপস বলে দুটি নিউরনের মিলনস্থলকে। কোন শহরে প্রাচ্যের ডান্ডি বলা হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ, এটা হচ্ছে প্রাচ্যের ডান্ডি বলা হয়। ডান্ডি। এখানে একটা ভুল আছে, আমি পিডিএফটাই কারেকশন করে দেবো। গণিতের জনক কে? গণিতের জনক হচ্ছে আর্কিমিডিস। আর্কিমিডিস হচ্ছেন গণিতের জনক। এই গণিত থেকে একটা পুরস্কার যেটা দেওয়া হয়, যেটাকে আবার গণিতের নোবেল বলা হয়। গণিতে কিন্তু কোনো নোবেল প্রাইজ দেওয়া হয় না, কিন্তু গণিতের নোবেল বলা হয় কাকে? এই প্রাইজটাকে। এই প্রাইজটা হচ্ছে এবেল প্রাইজ। এই প্রাইজটা হচ্ছে এবেল প্রাইজ, এটা ম্যাথামেটিক্সে দেওয়া হয়। এই 2025 সালে এবেল প্রাইজ পেয়েছেন, ইনি হচ্ছেন জাপানিজ একজন মাসাকি কাশিওয়াড়া। জাপানি একজন মাসাকি কাশিওয়াড়া। তো ইনি পেয়েছেন গণিতে এবেল প্রাইজ। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? সালটি হচ্ছে 1561। দ্বিতীয় যুদ্ধ যেহেতু আছে, তাহলে ফার্স্ট কবে হয়েছিল? 1526। থার্ড কবে হয়েছিল? 1761 সালে। ঠিক আছে। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে 8ই মার্চ। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আর জাতীয় নারী দিবস, ন্যাশনাল উইমেন্স ডে যদি জিজ্ঞেস করে, জাতীয়, তাহলে ন্যাশনাল, ন্যাশনাল উইমেন্স ডে, এটা হচ্ছে 13ই ফেব্রুয়ারি। এটা হচ্ছে 13ই ফেব্রুয়ারি। বার্থ অফ সরোজিনী নাইডু, মানে সরোজিনী নাইডুর জন্মদিনেই কিন্তু এই ডেটটা হচ্ছে, 13 তারিখটা হচ্ছে সরোজিনী নাইডুর বার্থডে। আর এই দিনটাকেই পালন করা হয় জাতীয় মহিলা দিবস হিসাবে। বার্থ অফ সরোজিনী নাইডু। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম সুচেতা কৃপালিনী। ইনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? ইনি ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। ইনি ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। ঠিক আছে। আর যদি বলা হয় ভারতের প্রথম মহিলা ডক্টর, তাহলে ফার্স্ট ফিমেল ডক্টর ইনি হচ্ছেন কাদম্বিনী গাঙ্গুলি। আরো কোয়েশ্চেন আসতে পারে ফার্স্ট ফিমেল থেকে। এটা যদি জিজ্ঞেস করে যে ভারতের প্রথম মহিলা জাস্টিস, সুপ্রিম কোর্টের জাজ, ফার্স্ট জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। তো এখানে কি হবে তখন? ওনার ওনার নাম হচ্ছেন ফাতিমা বিবি। ফাতিমা বিবি। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট। এটা লঞ্চ কবে করা হয়েছিল? এটা লঞ্চ হয়েছিল আহ আর্যভট্ট লঞ্চ হয়েছিল 1974। ঠিক আছে, আমি এই সালটা জেনে আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না। আর্যভট্ট, আর্যভট্ট লঞ্চ হয়েছে, হ্যাঁ, 1975 সালে। 1975 সালে আর্যভট্টকে লঞ্চ করা হয়েছিল। ঠিক আছে। আর নাসা লঞ্চ করেছিল। নাসা এস্টাবলিশমেন্ট ইয়ার কবে, মানে নাসা কত সালে চালু হয়েছিল? নাসা, সরি, নাসা না, এটা হচ্ছে ইসরো চালু করেছিল। তো ইসরো এস্টাবলিশড হয়েছিল কত সালে? ইসরো এস্টাবলিশ হয়েছিল 1969 সালে। আর এটার হেডকোয়ার্টারটা হচ্ছে বেঙ্গালুরু। আর নাসা, যেটা নাসা, এই নাসা হচ্ছে এস্টাবলিশড হয়েছিল 1958 সালে। ঠিক আছে, 1958 সালে। তাহলে আর্যভট্ট লঞ্চ কবে করা হয়েছিল? 1975 সালে। ইসরো এস্টাবলিশড হয়েছিল 1969। এর হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু। নাসা, নাসা 1958। ঠিক আছে। বোরক্স কি থেকে তৈরি হয়? বোরক্স তৈরি হয় কি থেকে? বোরক্স তৈরি হয়, সঠিক উত্তর,
ওয়াশিং সোডা থেকে তৈরি হয় বোরক্স। ওয়াশিং সোডার কেমিক্যাল নেম যদি জিজ্ঞেস করে তখন তখন হচ্ছে এটার কেমিক্যাল নেম হচ্ছে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম সোডিয়াম কার্বনেট, ঠিক আছে। আর যদি এই সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম বাইকার্বনেট, এটা এটা হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে খাওয়া মানে যেটা আমরা ইডিবল সোডা বা বেকিং সোডা, যেটা বেকিং সোডা, বেকিং সোডা, তো এটার কেমিক্যাল নেম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট। তো সোডিয়াম বাইকার্বনেটের এই যে বি আর এই বি, এই দুটো দিয়েই কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ এটা একটু গুলিয়ে যাওয়ার চান্স থাকে। তো যদি জিজ্ঞেস করে যে ওয়াশিং সোডা, তার রাসায়নিক নাম কি? সোডিয়াম কার্বনেট। আর যদি জিজ্ঞেস করে বেকিং সোডা, তার রাসায়নিক নাম, তখন হবে সোডিয়াম বাইকার্বনেট। অর্থ কমিশন গঠনে সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? অর্থ কমিশন গঠন সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? 280 নাম্বার, 280-তে আছে অর্থ কমিশন, না 280-তে আছে। আর অর্থ কমিশনের টোটাল মেম্বার কটা? টোটাল মেম্বার 4+1, মানে একজন চেয়ারম্যান সাথে 4 জন। আর এই অর্থ কমিশনকে অ্যাপয়েন্ট করে কে? অ্যাপয়েন্ট বাই প্রেসিডেন্ট, ঠিক আছে। টোটাল টোটাল তাহলে মেম্বার কত? 5টা। টোটাল 5টা, 4+1, ঠিক আছে। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। আজকে আমরা কোয়েশ্চেন প্রায় 20টা কোয়েশ্চেন সলভ করলাম। নেক্সট দিন আবার আসবো 20টা কোয়েশ্চেন নিয়ে, সাথে আরো অনেক ইনফরমেশন। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তোমরা লাইক করবে আর শেয়ার করে দেবে। আর ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। থ্যাংক ইউ ক্লাসটিকে দেখার জন্য। ভালোভাবে প্রিপারেশন নাও, কারণ ভ্যাকেন্সি কিন্তু কম আর প্রেশার কিন্তু এবার বেশি।